হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেবা আছো তোমরা? আশা করতেছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমার গেটআপ সেটআপ দিয়ে তোমার কি মনে হতেছে? আমরা আজকে কনে যাবার পারি, এত ভালো কাপড় চোপড় পিন্দিছি, কমুনায় হান্তি সিগারেট রাখলাম এলাইন পর তোমরা এই বিজন ব্যাপারে যে আমরা কন যেতেছি। হওয়ার আগে প্রথমে আমি গোসল করে নিয়েছি, তারপরে সুন্দর করে গায়ে মুখে ময়শ্চারাইজার বডি লোশন দিয়ে নিয়েছি। দেন এখন মুখের উপরে হচ্ছে ডেকোরেশনের পালা। মেয়েদের একটা স্বভাব, তো এটা তো করবেই। যাই হোক, নিজেকে সুন্দর দেখাতে, নিজের কাছে নিজেকে কমফোর্ট ফিল করার জন্য মেয়েরা সাজে। এখন আমি সাজতে বসেছি, কনসিলার দিলাম, আরও হাবিজাবি লিপস্টিক হ্যান ত্যান, এগুলো বলতে চাই না, আপনারা সবাই জানেন। ইম্মুরা আবার আমার চলে কান দিবেন ছিল, পরে আবার আমার চলেক আমি আল্লাহ কোলে নিলাম, আর এতক্ষণ চলের বাপ চলে কোলে নিয়ে আসছিল। এরকম একটা জামাই কিন্তু আমরা রিজার্ভ করি, এটা স্বাভাবিক ব্যাপার যে ছেলেকে সামলাবে। তো যাই হোক, আমার রেডি হওয়া ডান, এখন শুধু আমি চুলটা বাঁধবো। এই কামটা আবার আমি হইতে পারি না, পরে আমার ছোট বোনে করলাম যে এই তুই আমার চুল করে বাঁধা দিয়েছিস, ভাল দেখা যেতেছে না, ভালো করে বাঁধা দিস। অবশ্য শাড়িও কিন্তু আমি পরতে পারি না, আমার ছোট বোন আমাকে শাড়িও পিনা দিছে। বাবা যায়, আমার ছোট বোন আমাকে শাড়ি পরে দেয়। আর এদিকে আমি আমার জামাই গেল পারতেছি যে দাড়িগুলো বড় হয়ে গেছে গা, চুলগুলো বড় হয়ে গেছে গা, একটু সাইডে আসলে কি হইতো, জঙ্গল হয়ে থাকে হারা সময়। আজকে আমরা বিয়া খাইতে যাইতেছি। তো আপনারা তখন বেরি পেলেন যে আমরা বিয়া খাইতে যেতেছি। আর এই মোড়ে আমার চল ঘুম পাইতেছে, এই ঘুমের মধ্যে চলেক আমি প্যান্ট পরে দিয়া আবার হচ্ছে জুতা বিন্দা দিতেছি। এখানে যদি চলেক তুলি তাহলে চল মেলা মেলা কান দিব, আর চলকে আবলে ঘুম আসিল, তারপরে ঘুমে চল আমরা টাইনে তুলছি, কারণ আমার বিয়া খাবে জানিকবো দেরি হয়ে যায়। যদি আবার পাতা সাফ করার আগে এই জন্য আমরা তাড়াতাড়ি গেছি। আর থেকে একটা রিক্সা ভাড়া উঠছি, রিক্সা ভাড়া হয়ে নিয়ে সোজা কমিউনিটি সেন্টারে গেছি, কারণ ওরা কমিউনিটি সেন্টারে খিলে বগর বাড়ির জায়গা নাই। আঙ্গুর গ্রাম অঞ্চল হইলে তো বাড়ির উপরেই খিলে, কিসের কমিউনিটি সেন্টার, বাড়ির উপরে নিচে মাইজা বিছনা পেরে দিয়া তারপরে খিলে। অবশ্য আঙ্গুর গ্রাম অঞ্চলে খাইয়াও অনেক অনেক মজা। আঙ্গুর মানে পিটুলি দেয়, এখানে আবার পিটুলি টিটুলি দেয় না, খালি বুনা মাংস। আবার আমি খাবার দাবারের কোনো ভিডিও করি নেই, আসলে আমার ফোনে জায়গা আছে। আমরা সিঁড়ি দিয়ে সোজা এখানে আমরা উপরে যাবো, এখানে একটা মিরর দিয়ে আমি আবার ছবি আমরা কেউ চেনে না কিছু না, আমার কোনো সমস্যা না, তাই না? সত্যি কথা করে গেলে আঙ্গর আসলে হিনে কেউ চেনে না, আমরা হলাম একমাত্র বরের পক্ষ থেকে আমরা হিনে আছি। আঙ্গর হিনে যত যত মানুষ দেখতেছেন কেউ চেনে না, খালি বর ছাড়া। রাজশাহীর মানুষ আসলে অনেক অনেক আন্তরিক। এনার সাথে আমার বেশ কিছুদিন থেকে পরিচয় হলেও কুকুর সাথে অনেকদিন যাবত পরিচয়। আমি বউ দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড, এখনো বউ আসে। এদিকে এখনো বউ আসে নাই, আমি চিন্তায় আছি ব্রাইড এখনো কেন আসে নাই, কারণ সে ছবি তুলবে, ভিডিও করবে, এত এত মানুষ ছবি তুলবে, তাহলে তার আগে আসার কথা, কিন্তু সে মেকআপ করতে গেছে, তার আসতে দেরি হবে। তাই এখানে যে বর সাউদ ভাইয়া, তার বাবাও কিন্তু নেস্কোতে চাকরি করতো, আগে ছিল পিটিবি, তারপরে নেস্কো হয়েছে। যাই হোক, তো আমের সিজনে তাদের হচ্ছে আম বাগানে গিয়েছিলাম। অনেক বড় আম বাগান আছে, প্রত্যেক বছর আমাদের আম দিয়ে যায় সাউদ ভাইয়া, নিজে বাসায় এসে আমাদের আম দিয়ে যায়। কোনোদিন আমাদের বাসাতে আসেনি, বাসার নিচ থেকে চলে যেত। কুকু বারবার বলতো আমাদের বাসায় আসতে, কিন্তু সে আসতো। তখন ঘুরতে যাওয়ার সময় ভাইয়া বলেছিল যে আমি আপনাদের ওদিকে বিয়ে করতে চাই, সিরাজগঞ্জের ওদিকে বিয়ে করতে চাই। তো সিরাজগঞ্জের ওদিকে বিয়ে করা হয়নি, তার বগুড়াতে বিয়ে করেছে। বগুড়াতে কি যেন একটা নাম বললো, অবশ্যই ইনভাইটেশন কার্ডে লেখা ছিল যে বগুড়া কোথায় যেন বিয়ে করতে যাচ্ছে, কিন্তু আমার আসলে অ্যাকচুয়ালি মনে না। আর এই দেখেন আমরা এনে খাইবার বসছি, মেলা মেলা মানুষ খাইবার বসে, আর ওই যে ওই ভাইয়ারা আঙ্গুর আল্লাহনি পর সার করে দিব, কিন্তু আমি এই ফুটেজগুলো নিবার পারি না, আমার ফোনে জায়গা আসছিল না। এদিকে আমার ছেলে অনেক অনেক জ্বালা, যেহেতু কোকো বলছিল যে আমি পরের বার বসি, তোমরা খেয়ে উঠে যাও। তো আমি বলছি না, আমার ওরকম ভালো লাগবে না, পরে তুমি খেতে বসবা, তারপর আমরা এখন খাবো, তাকে আমরা এখনই খাই, সমস্যা নাই, ওকে আমি কোলে নিয়ে খাচ্ছি। আর এদিকে একবার দেখেন আমার ছেলেটা কিরকম দুষ্টমি করতেছে, এখানে পলি পেরে রেখেছে, ওটা টানছে, ও এক্ষুনি ছিঁড়ে তুলে নিবে। আসলে আঙ্গুর দুঃখ দেখার কেউ নাই, এই দেন ফিদার নিয়ে ঘুরতেছি, তারপরেও হাসি খুশি মুখেই থাকি সবসময়, হাসিটাই সবকিছু। আমার একবারে সাপ সাপ কথা, টেহা খরচ হবো, কিন্তু বিয়ার দাওয়াত আমি মিস করবো না। এই তোমার কার যদি বিয়া হয় আমাকে অবশ্যই ইনভাইটেশন কার্ড দিয়ে দাওয়াত দিবা, ঠিক আছে? টেহা খরচ করবো, কিন্তু বিয়া খাম। এই যে এই সলের খালামনিক যে দেখতেছেন, ওই যে উপরে চশমা, ওই যে উম্মরাজ বসে আছে, ওকে বিয়ে দিমু। কোনো ভালো পাত্র থাকলে আমাকে কয়েন, এই তাড়াতাড়ি বিয়া দেওয়ার ব্যবস্থা হওয়া নাকবো। এর বিয়ার দাওয়ারটা আমি আগে খাবার চাইতেছি। মেলাক্ষণ বসে থেকে খাওয়া দাওয়ার পরে যায় দেখতেছি যে ব্রাইড আইসা পড়ছে। এই দেখেন আঙ্গর সুন্দরী ভাবি, এই যে সুন্দরী ভাবির পাশে যে বসে আছেন, ইনি হচ্ছেন সাউদ ভাইয়া, তার হাজব্যান্ড, বুঝতে পারছেন? এখানে আবার ভিড় ঠেলে ঠেলে আমি আবার গেলাম ভাবি আমি আল্লাহ ছবি তুলবো। ইমরা এসে দিই সাউদ ভাইয়া ক্যামেরার মধ্যে এসে গেল, ইমরা তার নানি দাদি এসে পড়ে, আমার ভিডিও হরা হলো না। তো কয়টা ছবি তুলছি, তাও আপাতত তুলে এসে এরা জামাইয়ের হাতে
দোলনাথ বসে দোল খাইতেছি করতেছি এত সুন্দর থাকাকে আমরা আর কোনো সময় দেখতে পারমু ন আমরা ছবি তুলি ভিডিও হরিয়ে রিমুরা আমার বেটা আটা হেকার আগে আইটপেন নেগে থাই হইতেছে। তো আমার বেটা কালা আটাইলাম আর ইমরা এই যে কি জানি খাইবার দিছে, কারো যদি নাম জানা থাকে তাহলে আমাকে আল্লাহ কইও, আমি বুঝতে পারতেছি না আসলে এটা কি দিছে, মনে হইতেছে গাঞ্জা টাঞ্জা হইব আর কি। আচ্ছা জায়গা বিয়া বাড়ি মানে খাওয়া দাওয়া শেষ, মানে এখন জামুগা আহিনে আর বসে থেকে কি হরমু ছবি টুপি তুলছি, এখন যাওয়ার পালা। সিদ্ধান্ত নিতেছি যে কে বইরা যাওয়া যায়। বর একটু কয়ে জানিব, বরে খুঁজতেছি আর বরে একলাই সব দিকে সামলাইতেছে, একবার ছবি তুলতেছে, একবার খাওয়ানোর ওই জায়গায় যেতেছে, একবার এর কাছে একবার ওর কাছে। আসলে এগুলো তার সামলানোর কেউ নাই, সে একাই সামলাইতেছে। এদিকে আমার বেটা আমার চুল ধরে টান মারছে, আমার বেটার চুল খুবই পছন্দ। আমার বেটাকে যদি বিয়ে দিই কোনো সময় আল্লাহ যদি পয়সা রাখে তাহলে লম্বা চুল আল্লাহ মেয়ে দেয়া বিয়ে হরামো, কারণ আমার বেটার চুল পছন্দ। অবশেষে বরে কুস্তি পাইয়া গেছি। তো বরে করলাম যে ভাইয়া গেলাম গা, খাসি তো পেট ভরে গেছে, হিনার থেকে তো লাভ নাই, তাহলে গেলাম গা থাকে। জামাই রাত পাও ধরে কয়ে গেলাম যে গেলাম গা থাকে নাঙ্গবান চাইন, না গেলেও সমস্যা নাই। এখন যদি বইক না কয়ে যায় তাহলে তো সমস্যা, এই জন্য বইকও করে আসি। বেশি কিছু না, খালি একটা টাটা দিমো আর কমে যে পাবি গেলাম গা। এখানে পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম টিবাদে। ওখানকার কিছু ফুটেজ আছে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। টাটা, আল্লাহ হাফেজ।